আজ রাতে তারেক রহমানকে হত্যা করায় শেখ হাসিনা, জামাতের সাথে জোট করে হাসিনা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাসভবনের সামনে পুলিশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছে। তারেক রহমানের এই অবস্থা হতে সারা দেশ কান্নায় ভাসায়। তারেক রহমান প্রথম পরীক্ষা ব্যর্থ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। তারেক জিয়া নিজের যুক্তিতে নিজে ধরা খাচ্ছে। মিনিমাম স্মার্টনেস তার মধ্যে নাই। একজন টেনে টুনে ইন্টার পাস করা নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বকে যাওয়া এক ছেলে এবং খাম্বা হিসেবে স্বীকৃত তারেক। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না, দেখি এবং জানি। দর্শক বিন্দু, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে ভয়াবহ কিছু ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাতের আমির একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকে আপনারা দেখেছেন বিএনপি তারা কিন্তু উঠে পড়ে লেগেছে জামাতের আমিরের বিরুদ্ধে। অন্যদিকে আমরা দেখেছি যে জামাতের ছাত্র শিবির প্যানেল তারা কিন্তু পাল্টা আক্রমণ করতেছে এবং তারা কিন্তু পাল্টা আন্দোলন করতেছে। তো দর্শক, নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা অনেকে চিন্তায় পড়ে গেছেন যে নির্বাচন কি আদৌ সুস্থ হবে। তো চলুন দর্শক, বিস্তারিত আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারেক রহমান প্রথম পরীক্ষা ব্যর্থ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। তারেক জিয়া নিজের যুক্তিতে নিজে ধরা খাচ্ছে। মিনিমাম স্মার্টনেস তার মধ্যে নাই। একজন টেনে টুনে ইন্টার পাস করা নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বকে যাওয়া এক ছেলে এবং খাম্বা হিসেবে স্বীকৃত তারেক যা করছেন সবকিছু উলট পালট করে ফেলছেন। কোনো কিছুতে সাজারে গোছানো স্মার্টনেস নাই। এমন এমন কথা বলেন যে নিজেই ধরা খান। এনারা জানেন না যে কুমিল্লা 2000 সাল থেকে ইপিজেড আছে। এনারা জানেন না নরসিংদী থেকে বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি হয়। এনারা জানেন না যে তিস্তা ব্যারেজ আছে, তিনি তিস্তা ব্যারেজ নির্মাণ করবেন। আপনি চিন্তা করছেন যে কোন জগতে থাকে, পড়াশোনা করেন, জানবে কিভাবে? যদি বলি যে উগান্ডার রাজধানী কোথায়, কাম্পালা না ইপালা, ওইটা বলতে পারবো না। কাম্পালা না বেশিপালা। সাধারণ জ্ঞানে যদি 10টা প্রশ্ন করি, এ মনে হয় 8টার উত্তর দিতে পারবে না, 2টা পারতে পারে। পরের বার তারেক রহমান তার প্রথম পরীক্ষায় ব্যর্থ। অতএব এই ব্যর্থতার কারণে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফর্ম ফিল আপ করতে দেওয়া যায় না। বিএনপি যেহেতু ব্যর্থ, এখানে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ বিএনপি পাবে না, পাওয়ার হকদার নয়। দর্শক, তারেক নিজে বলছেন বিএনপি একমাত্র দল যাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। তারেক রহমান এর মানে জামাতের অভিজ্ঞতা নাই, তাদের অভিজ্ঞতা আছে। অতএব জামাতকে ভোট দিবেন না, বিএনপিকে ভোট দেন। এই তো কথা। দেখেন এবার তারেক নিজে কিভাবে ধরা খায়। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি তারেকের অভিজ্ঞতা কি। তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি কোনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিছু ছিলেন না। অভিজ্ঞতা দেখেই যদি ভোট দেওয়া উচিত হয় তাহলে তারেক তো কোনো ভোট পান না, কারণ তিনি তো কিছু না। দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল খালেদা জিয়া, সে তো মারা গেছে। জিয়াউর রহমান, সে তো মারা গেছে। আপনি কে? আপনি কোন চাটের বল? আপনি কি করেছেন?
আপনি তো এখানেই ধরা খেয়েছে। এই যুক্তি কেন দেন? নাম্বার 2, বিএনপির অভিজ্ঞতা যদি ধরা হয়, দেশ পরিচালনার অভিজ্ঞতা, পৃথিবীতে এরকম নিকৃষ্ট শাসনের এক্সাম্পল খুব কম আছে। একদম ওস্ট শাসন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, 21 আগস্ট গ্রেনেড হামলা, তৎকালীন বিরোধী দলীয় নেতাকে হত্যা চেষ্টা, জঙ্গিবাদের উত্থান, 63 জনের বোমা হামলা থেকে শুরু করে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। 2006 সালে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি হয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আওয়ামী লীগ আমলে তার ধারে কাছে হয়নি। কিন্তু বিএনপি শাসন আমলে 10 ট্রাক অস্ত্র মামলা, ট্রাকে ভরে ভরে জাহাজ ভরে অস্ত্র আনে। আপনি চিন্তা করছেন কোন পর্যায়ে সন্ত্রাসী দল, এই অস্ত্রগুলো কোথায়? ওইটা এখন ওদের কাছে আছে, যদি আওয়ামী লীগ খেয়ে দিয়েছে বেশিরভাগই। এরপরে এরকম কত বর্ণনা শুনবেন? তারেক নিজে যে পরিমাণ অর্থ পাচার করেছে, হাসিনার সেই অর্থ পাচার করতে লেগেছে 5 বছর। হাসিনা 15 বছর ছিল বলে অর্থ পাচারের ভলিউমটা বেশি, কিন্তু তারেক একা যে পরিমাণ অর্থ পাচার করেছে, তারেকের অর্থ পাচার মালয়েশিয়া থেকে যে পরিমাণ ফিরিয়ে আনা হয়েছে, ওইটাই তো হাসিনা 5 বছর লেগেছে, হাসিনা সরকার। অতএব পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম শাসন ছিল বিএনপি শাসন। অতএব তাদের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা দেখলে তো তারা ভোট পাওয়ার যোগ্য না। তো কেন ভোট দিবেন? দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়নদের ভোট দিবেন? আও ভবন খাম্বা এদেরকে ভোট দিবেন? এটা তো হতে পারে না। এই জায়গায় তো ধরা নেয়। এরপর আসেন অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা, এটা বিবেচনা যদি ভোট দেওয়া উচিত হয়, তাহলে বিএনপি প্রথমবার ক্ষমতা এসেছিল কোন অভিজ্ঞতা নেই? কোন অভিজ্ঞতা ছিল না, তাহলে কেন ভোট দিয়েছেন তাদেরকে? প্রথমে তো স্টার্ট করে ক্লাস 1 এর আগে তো, বা প্লের আগে তো কোনো ক্লাস থাকে না, শুরুটা তো প্লে থেকে হয়। ওই প্লের স্টুডেন্টই এক পর্যায়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। তাহলে বিএনপি তো কোনো একটা জায়গা থেকে শুরু করেছিল, এখন তারা অভিজ্ঞতা ধোয়াই দিচ্ছে কেন? এটা আরেকটা ধান্দাবাজি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করতে হলে, প্রধানমন্ত্রী হতে হলে আপনার ক্যাপাসিটি লাগবে। এখন যদি তুলনা করেন যে বিএনপি, তারেক বা বিএনপির প্রার্থীদের ক্যাপাসিটি কি, তাদের যোগ্যতা সক্ষমতা কি, তারা কি পাস করেছে, তাদের একাডেমিক সার্টিফিকেট একটু দেখান। জীবনে কোনো একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করেছে, কোন একটা প্রতিষ্ঠান চালিয়েছে, তার আন্ডারে 10 জন লোক চাকরি করেছে, কোন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? 200 জন লোককে দুপুরে ভাত খাওয়ার দাওয়াত দিলে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন? সব তো অন্যের উপর নির্ভরশীল। দল করে, নিজে শুধু সিগনেচার করেন আর রুমে বসে ভিডিও সার্ভিস দেন। এখন অবশ্য বিএনপির এমপি ক্যান্ডিডেটরাও ভিডিও সার্ভিস দেন। সিলেট 4 আসন সম্ভবত ভিডিওতে সার্ভিস দিচ্ছেন, আর দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক বসে আই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, এইগুলো ল্যাংটা হয়ে তারা সবার আগে বাংলাদেশ করছেন। তো দর্শক, এখানে তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। তারেক জিয়ার কি অভিজ্ঞতা? ইন্টার পাস তারেকের অভিজ্ঞতাটা কি নাই? আর ডাক্তার শফিকুর রহমান, তিনি ডাক্তার, তিনি সরাসরি দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান তিনি। অর্থাৎ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার আছে। আর তার কি আছে? কিছু নেই। কি তিনি পারবেনটা কি? কিন্তু কিছুই পারবেন না। তার কাজ কি আর অন্যের মাধ্যমে কি করবেন, এটি ঠিক মতো জানেন না। সত্যি দর্শক, এই জায়গাতে ধরা যাচ্ছে তারেক নিজেই বিএনপিকে ডুবাচ্ছেন, ব্যর্থ। আবার দেখেন, এই ইন্টারপাস নেতা বলছে ধর্ম নয় আমাদের কাছে মুখ্য দেশের মানুষ। বিএনপির প্রধান শত্রু ধর্ম, ইসলাম। এই জন্য বোরখা নিয়ে আপত্তি, যে এত বোরখা কেন করে? এই বোরখা পরে নাকি ভোট চুরি করবে, মানে বোরখা উঠিয়ে দাও, ওই তো বোরখা পড়তে পারবে না, খোলামেলা পোশাকে যেতে হবে, যত খুব বোরখার বিরুদ্ধে। ধর্ম নয় আমাদের কাছে মুখ্য দেশের মানুষ, না, আমাদের কথা ওটা না। জামাত ইসলাম ইসলামী দল, আমাদের কথা হচ্ছে ইসলাম মানুষের সর্বোচ্চ মর্যাদা, মানুষের অধিকার নিশ্চিত করেছে, ধর্ম সবার উপরে। মরলে কবরে গেলে তো হিসাব নিকে ধর্মীয় ভাবে হবে, অর্থাৎ ধর্ম নয়, এই কথাটা তো বলার কোনো দরকার ছিল না। আপনি শুধু বলেন যে আমাদের কাছে মুখ্য দেশের মানুষ, আর আমাদের কাছে সবার উপরে ধর্ম, ইসলামের উপরে কিছু নাই। আর ইসলামই হচ্ছে মানবতা, ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করতে, সম্মান করতে শিখায়। ধর্ম নয় আমাদের কাছে মুখ্য দেশের মানুষ। আপনারা এই নেতার পাশে আছেন? দর্শক, আরো যেসব কথাবার্তা বলছেন তারেক জিয়া, সালাউদ্দিন আহমেদকে দিয়ে ওই একই কথা বলাচ্ছেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উন্নয়নের পরীক্ষিত দল। বিএনপি উন্নয়নের পরীক্ষিত দল, এই অভিজ্ঞতা পুঁজি করে ভোট চাইলে বিএনপিকে কিছুতেই ভোট দেওয়া উচিত নয়। কারণ বিএনপির যে অভিজ্ঞতা, ভোট চুরির অভিজ্ঞতা, সেই মাগুরের উপনির্বাচনের অভিজ্ঞতা, দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা, 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা, 63 জেলায় বোমা হামলার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো যাদের আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না। বিচারপতিদের বয়স বাড়িয়ে নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সব এলোমেলো ধ্বংস করে দেওয়ার অভিজ্ঞতা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।